ইউনিয়নের কিছু না, কুতুবপুর ইউনিয়নের কিছু না, উনি ফতুল্লা ইউনিয়ন বাস করে। উনি ফতুল্লা ইউনিয়নের তিনি এখানে এসে কেন মাতবরি করবে? যে এই মসজিদে যারা নিয়মিত চাঁদা দেয়, মাসিক চাঁদা দেয়, এরাই ভোটার হবে। মুসল্লিদের মধ্যে একটা জোয়ার হচ্ছে, ভাই আপনার এই মসজিদে যে উপদেষ্টা ডিক্লেয়ার দিল, আপনারা তো দেখলাম না, কি জানি ভাই, তো জানি না। বিশেষ করে এখানে মূল ক্রিমিনাল হইল রুহুল আমিন শিকদার, আর হইলো শাহ আলম পাটোয়ারি, খোকন মাস্টার, আর হইলো হুমায়ুন। এরা আমাদের সমাজকে বিভ্রান্ত করতে যেতেছে এবং আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে যেতেছে। আমি এত বড় ওয়ার্ডটার মধ্যে 17 বছর মেম্বরগিরি করছি। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা ঘরে ঘরে, দোকান পাটে, ব্যবসায়ী সব জায়গায় তদন্ত করবেন আমার এই 17 বছর মেম্বরে কোনো রকমের কালি দাগ নেই। রিয়াদ চৌধুরী যদি উপদেষ্টার হওয়ার ইচ্ছা থাকে, তো রিয়াদ চৌধুরী তো আমাকে দলীয়ভাবে চিনে, বড় ভাই বলে, তাহলে আমাকে বলতো যে ভাই আপনাদের কমিটির মানুষরা আমাকে একটু দাওয়াত দেন, আমি কথা বলবো। কি 41 সদস্য একটা কমিটি করি। কমিটি করার পরে আমাদের এই মসজিদে আপনারা নিজেরা প্রেজেন্ট ছিলেন, কত মুসল্লি হয়। আমাদের 692 জন মুসল্লি আমাদেরকে স্বীকৃতি দিছে এই কমিটি চালানোর। আমি তাদের নিয়ে ঠিকভাবে চলতেছি। আমাদের কমিটির মধ্যে কয়েকজন, কারণ 41 জন মানুষ থাকলে তো কেউ না কেউ দুষ্ট থাকেই। এই দুষ্ট মতের কয়েকজন লোক, এরা জোর জবরদস্তি এই মসজিদে উপদেষ্টার কমিটি করতে। আর আমাদের কথা ছিল যে না, আমরা একটা পরিস্থিতির মাধ্যমে এই কমিটিটা আছে। আমরা এখানে সংবিধান হিসাবে যে এই মসজিদে যারা নিয়মিত চাঁদা দেয়, মাসিক চাঁদা দেয়, এরাই ভোটার হবে। আমরা নির্বাচনের মাধ্যমে মুসল্লিরা যারা ভোটার, নিয়মিত চাঁদা দেয়, তারা নিজেদের পছন্দ মতন যাদেরকে দায়িত্ব দেওয়া যায় তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। ওই কমিটি আইসা তারা সিদ্ধান্ত নেবে উপদেষ্টা রাখবে না রাখবে না। কারণ উপদেষ্টার কাম কি? উপদেশ দেওয়া, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত গত জুম্মায় আমি আমার ওই জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের ইমাম সাহেব 8 বছর ছিল, উনি বিদায় নেবেন, ওই জন্য আমি ওই মসজিদে ছিলাম, আসতে পারিনি। আমি হঠাৎ শুনি মানুষের মুখে, মুসল্লিদের মধ্যে একটা জোয়ার হচ্ছে, ভাই আপনার এই মসজিদে যে উপদেষ্টা ডিক্লেয়ার দিল, আপনারা তো দেখলাম না, কি জানি ভাই, তো জানি না। আসলে আমার একটা প্রশ্ন জানি না। রুহুল আমিন শিকদার, সে হইল ফতুল্লা থানার 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। আপনারা ছিলেন রুহুল আমিন শিকদার? হ্যাঁ, ওর বাড়ি হইল ফতুল্লা ইউনিয়নে, সে ভোটার হইল ফতুল্লা ইউনিয়নে। সেই মসজিদের কোনো ডোনারও না, এই মসজিদের কোনো মুসল্লিও না। সে আইসা জোরপূর্বে 12 জনের নামে তিনি ডিক্লেয়ার দিয়ে গেছে এই মসজিদের উপদেষ্টার 1 নম্বর উপদেষ্টা হইল রিয়াদ চৌধুরী, 2 নম্বর উপদেষ্টা হইল শাহজাহান সাহেব, 3 নম্বর উপদেষ্টা হইল রুহুল আমিন শিকদার। বাকি নামগুলি আমার কাছে আছে, আপনারা চাইলে আমি ওই কাগজটা দিতে পারবো। আমার কথা হইলো, আমরা কমিটি 41 জন মানুষ, আমরা যে কোনো কাজ করব মসজিদে, সেটা তো সিদ্ধান্ত নিতে হবে আমাদের সকলকে, এবং সেখানে হয়তো বিমত থাকবে, কিন্তু দেখতে হবে যে কয়জন আছে বিমতে আর কয়জন আছে পক্ষে। মেজরিটি পার্সেন্ট যেটা হবে সেটি তো আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আমাদের কোনো মিটিং নাই, আমাদের আলোচনা নাই। এখানে অনেক গুণীগানী ব্যক্তিরা আছে যারা এক এক সময় 20,000, 30,000, 10,000। আমাদের এই মসজিদ কমিটি আমরাই মিনিমাম 8 লক্ষ টাকার মতন আমরাই দিচ্ছি শুধু কমিটি। রুহুল আমিন শিকদার কি এই বর্তমান কমিটিতে উনি আছে? না, উনি কোনো কমিটিতে নাই। ওইটাই, উনি নিজেও উপদেষ্টা, আর উনি নিজে এই ইউনিয়নের কিছু না, কুতুবপুর ইউনিয়নের কিছু না, উনি ফতুল্লা ইউনিয়ন বাস করে। উনি ফতুল্লা ইউনিয়নের তিনি এখানে এসে কেন মাতবরি করবে? রিয়াদ চৌধুরী যদি উপদেষ্টার হওয়ার ইচ্ছা থাকে, তো রিয়াদ চৌধুরী তো আমাকে দলীয়ভাবে চিনে, বড় ভাই বলে, তাহলে আমাকে বলতো যে ভাই আপনাদের কমিটির মানুষরা আমাকে একটু দাওয়াত দেন, আমি কথা বলবো। কিংবা আমারে ফোন করে বলতে পারতো যে ভাই আপনারা কয়েকজন আইসা যদি চা খান, আমি খুশি হব। তখন যদি তার ইচ্ছা থাকতো, যে আমাদের কাছে প্রকাশ করতো, কিংবা আমরা তারে বুঝাইতে সক্ষম হইতাম যে পবিত্র ঘরে আমি সেখানে জবান দিছি, দলীয় কোনো প্রভাব থাকবে না।
আজকে ওই জিনিসগুলি না করে এবং গতকালকে তিনি আসরের নামাজ পড়ছে, ডিক্লেয়ার দিয়েছে শুক্রবার, আর গতকালকে তিনি নামাজ পড়ছে আসরের নামাজ। নাম কে নামাজ পড়ছেন? নাম রিয়াদ চৌধুরী। তো উনি কিন্তু তখনও আমাকে বলেনি যে ভাই আপনি মসজিদে নামাজ পড়তে আসুন। অতএব আমাকে তারা এই ন্যায়ের পক্ষে থাকা এবং অন্যায়ের প্রতিবাদ করাটাই হইলো আমি একজন খারাপ লোক। আমি কি করবো? আমার ভিতরে তো আল্লাহ তাআলা প্রতিবাদ দিয়ে দিচ্ছে, আমি কি করবো? আমি তো প্রতিবাদ করবো। আমি এত বড় ওয়ার্ডটার মধ্যে 17 বছর মেম্বারগিরি করছি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘরে ঘরে দোকান পাটে ব্যবসায়ী সব জায়গায় তদন্ত করবেন আমার এই 17 বছর মেম্বারে কোনো রকমের কালি দাগ নেই। আউটলুক কি কোনো প্রভাব বিস্তার করতেছে? হ্যাঁ, প্রভাব বিস্তার করতেছে। তার লোক ওই যে শাহ আলম পাটোয়ারি আছে এই মসজিদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আর হইলো খোকন মাস্টার, আর হইলো জায়া 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন। এই দুইজন এখন তারা সভাপতি সেক্রেটারি সাইজা আমাদের মাইনাস কইরা তিনি এখন উন্নয়ন কাজ করে, কেউ জিজ্ঞেস করে না। যারা মিলে এটা ডিক্লেয়ার দিছে, আজকেও দেখছেন একটু কাউ করতেছিল এরা। তা আমার কথা হলো যে আমি শুধু মসজিদ না, এই এলাকার কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, অনিয়ম, মাদক এইগুলি কোনোটা চাই না। আমরা এই সমাজের মানুষ, এই সমাজকে গড়ে তুলতে চাই একটা শান্তিপ্রিয় সমাজ। আমি নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দলের সভাপতি হওয়ার পরে আপনারা ফতুল্লাহ অঞ্চলে যা আছে দেখেন তো কোনো প্রতিষ্ঠান আমার দখলে আছে নাকি, কিবা কোনো জায়গা জমিন দখলে আছে নাকি, কিবা আমার কোনো চাঁদাবাজের রেকর্ড আছে নাকি। এই মসজিদ নিয়ন্ত্রণ করতে চায় যে আপনারা শুনছেন এই মসজিদে যে আজকে যে সাপ্তাহিক টাকাটা আমাদের প্রায় 18-19 হাজার টাকা উঠে, আর আগে উঠতো 7,000 টাকা, আর আমরা কমিটি তার সাথে এখন এই আয়গুলি এখন চাইতেছে যে তার লোক দিয়া, বিশেষ করে এখানে মূল ক্রিমিনাল হইল রুহুল আমিন শিকদার, আর হইলো শাহ আলম পাটোয়ারি, খোকন মাস্টার, আর হইলো হুমায়ুন। এরা আমাদের সমাজকে বিভ্রান্ত করতে চেয়েছে এবং আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চেয়েছে। এই দ্বন্দ্ব লাগায় তারা এই মসজিদের নেতৃত্ব দিব, তারা তাদের মন মতন চলবে।